আমরা যারা মুসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে থাকি, তাদেরকে একটা জিনিস খুবই গুরুত্বের সাথে দেখতে হবে। সেটা কি জানেন? সেটা হচ্ছে প্রত্যেকটি সৎ কাজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সওয়াব আপনাকে আমাকে দিবেন, সেটা আমাদেরকে রিয়েলাইজ করতে হবে। সেটাকে একটা গোল্ড কয়েন হিসাবে মনে প্রাণে বিশ্বাস করে নিতে হবে। তবে আপনি এর প্রতিদান পূর্ণ অনুভব করতে পারবেন এবং অধিক সওয়াব অর্জন করতে পারবেন। কারণ এই সওয়াবগুলোকে একদিন দাঁড়িপাল্লায় ওজন দেওয়া হবে এবং ওজনে বেশি হলে আপনি আয়েশি জীবনযাপন করতে পারবেন বাদাল মাউত। কুরআন এবং হাদিসে বর্ণিত প্রত্যেকটি সৎ কাজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে প্রচুর পরিমাণ সওয়াব দিয়ে থাকে এবং সেই সওয়াবগুলো অর্জন করার জন্য আমাদেরকে সবসময় উদ্যমী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কারিআতে বলছেন, আল কারিআহ মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। আর তোমাকে কিসে জানাবে কারিআটা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুর। যেদিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় ছোটাছুটি করবে, অর্থাৎ আগুনের উপর যখন পতঙ্গ ছোটাছুটি করতে থাকে, একসময় পতঙ্গগুলো আগুনের কাছে এসেই পড়ে যায়। এমনটা যারা গ্রামে আছেন তারা দেখতে পারবেন। ওয়াতাকুনুল জিবালু কাল'ইনিল মাফুশ। যেদিন পাহাড়গুলো ধুনিত তুলার ন্যায় হয়ে যাবে, ধুনিত রঙিন তুলার ন্যায় হয়ে যাবে। যেদিন পাহাড়সমূহকে আপনি দেখবেন যে পাহাড় মতো আছে, কিন্তু সেটা ধুনিত তুলার মতো হয়ে গেছে। তুলা ধুনলে যেরকম স্বচ্ছ তুলা হয়ে যায়, সেরকম হয়ে যাবে। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ। অতঃপর যার ওজনের পাল্লা ভারী হবে, যার ওজনের পাল্লা ভারী হয়ে যাবে। কীভাবে ভারী হবে? আপনার এই সওয়াবগুলো ওজন দেওয়া হবে এবং ওজনের পাল্লা যদি ভারী হয়, এর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরে আয়াতে বলছেন। এর আগে আমি আপনাদেরকে বলি, এই সওয়াবগুলো এক একটাকে গোল্ড কয়েন মনে করতে হবে। যদি আপনি এরকমটা মনে করতে পারেন, তবে আপনি সৎ কাজের সওয়াবগুলো পরিপূর্ণভাবে অর্জন করতে পারবেন এবং এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জমা থাকবে, একটাও এদিক সেদিক করা হবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। যার ওজনের পাল্লা ভারী হয়ে যাবে, সে কোথায় থাকবে? আয়েশি, আনন্দের জীবন যাপন করবে। সে আয়েশি জীবন যেখানে আছে সেখানে অবস্থান করবে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে মহাপুরস্কার জান্নাতে অবস্থান করাবেন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু। আর যার ওজনের পাল্লা হালকা হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া। সে হাবিয়া নামক একটা স্থানে অবস্থান করবে। ওয়া মা আদরাকা মা হিয়া। আর আপনাকে কিসে জানাবে এই হাবিয়াটা কি? নারুন হামিয়া। সেটা হচ্ছে প্রজ্বলিত আগুন, উত্তপ্ত আগুন। আপনার ওজনের পাল্লা যদি হালকা হয়ে যায়, আপনাকে উত্তপ্ত আগুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিক্ষেপ করবেন এবং সেখানে আপনি জাহান্নামের আগুনের তাপ সহ্য করবেন। কতদিন এই তাপ সহ্য করবেন? দুনিয়ার আগুনের তাপ সহ্য করার ক্ষমতা আছে? সামান্য গ্রীষ্মের সময় বাংলার জমিনে যে তাপ পড়ে, সেটা সহ্য করা আপনার ক্ষমতা হয় না। একটু পর পর আপনার ঠান্ডা পানির প্রয়োজন হয়। সে আপনি কীভাবে জাহান্নামের উত্তপ্ত তাপকে সহ্য করবেন? আপনি কি মুমিন ন?
আপনি কি মুমিন নয়? আপনি কি মুসলিম নয়? আপনার অন্তরে কি আল্লাহর ভয় জাগে না? জান্নাত পাওয়ার ইচ্ছা আশা জাগে না? আপনি কেন দুনিয়ার পিছনে ছুটছেন? আপনার কত প্রয়োজন অনুযায়ী আল্লাহ আপনাকে দেননি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য আমাদেরকে প্রত্যেকটি সৎ কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যেই করতে হবে, তাকে দেখানোর উদ্দেশ্যেই করতে হবে, এবং তার সাথে আরও একটি উদ্দেশ্য অ্যাডজাস্ট করতে হবে, সেটা হচ্ছে মহাপুরস্কার জান্নাত পাওয়ার আশা। তবেই আপনি সফল হতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার চাহিদা অনুযায়ী, আপনার কর্মের ফলাফল অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রতিদান দেবেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সওয়াব অর্জনকারীদের কাতারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।